আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে দারুণ একটি নাস্তার রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং রেসিপিটি দেখবেন। খুব সহজেই আমি ঝটপট চুলায় দারুণ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারেন, অতিথি আপ্যায়নে দিতে পারেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে কাপ দিয়ে মেপে 3 কাপ আটা নিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। এখন আমি তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে পুরো আটার মধ্যে তেল ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়ার পরে দেখুন হাত দিয়ে এভাবে দলা পেকে যাবে। মুঠি করলে আবার এভাবে ভেঙে দিলে, চাপ দিলে ভেঙে যাবে। এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে সফট একটি ডো বানিয়ে নিব। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি 3টি কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন ভেজে নিব। আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিব। আমি এখানে প্রায় 1 কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি সিদ্ধ করে। হালকা ব্রাউন হওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, গোলমরিচ আধা চা চামচ। এখন সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আবারও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি ডোটা আবারও কিছুক্ষণ মেখে নিব। দশ মিনিট মেখে রাখার পরে অনেকটা স্মুথ হয়েছে, নরম হয়েছে। আবারও মেখে নিচ্ছি। এখন আমি বেলুনের সাহায্যে বেলে রুটি বানিয়ে নিব। আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি কাজটি করছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এভাবে ভাজ করে দিতে হবে।
মুখটা চেপে চেপে আটকে দিয়ে আবারও আমি বেলে নিব। এভাবে কয়েকবার ভাঁজ দিয়ে বেলে নিব, এতে করে কয়েকটা লেয়ার হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি এটা কিভাবে করছি। এটা আসলে দেখে বুঝতে হবে, এটা খুব সহজেই করা যায়, তেমন কঠিন কাজ না। আবারও তেল দিয়ে ফোল্ড করে দিতে হবে। যত বেশি দেওয়া যাবে এর ভিতরে লেয়ারটা তত বেশি হবে। এখন আমি এটা এক সাইড থেকে এভাবে উঠিয়ে দিচ্ছি, অনেকটা পরোটা শেপে। আবারও বেলে নিব। লাস্ট পর্যায়ে আমি আবারও বেলে নিয়ে এক সাইড থেকে এভাবে রোলের মতো করে দিয়ে দিচ্ছি, রোল শেপ করে দিয়ে এভাবে কিছুটা হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করতে হবে। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিব। এখন এগুলো আবারও কিছুটা বেলে নিতে হবে। মাঝখানটা বেশি চাপ না দিয়ে সাইডটা বেশি পাতলা করতে হবে। এখন আমি যে ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মোজারেলা চিজ। এখন চার সাইড থেকে উঠিয়ে মুখটা এভাবে সিল করে দিতে হবে ভালোভাবে, যাতে খুলে না যায়। হাত দিয়ে চেপে চেপে এটা তেমন কোনো কঠিন কাজ না। এখন আমি চুলায় প্যান দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো সয়াবিন তেল। ব্রাশ করে দিয়ে এখন আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে দিয়ে দিব এবং চুলা মিডিয়াম এবং লো এর মাঝামাঝি আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করব। আট মিনিট 16 মিনিট এপাশ ওপাশ করে বেক করলেই হয়ে যাবে। তাহলে এর ভেতরটা সহ ভালোভাবে সিদ্ধ হবে এবং ক্রিস্পি হবে। আপনারা ওভেনেও করতে পারেন এই কাজটি।
দেখুন হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো নাস্তা এভাবে চুলায় বেক করেছি। আপনারা চুলার পরিবর্তে ওভেনে করলেও একইভাবেই হবে। ঝটপট এই নাস্তাটি বানিয়ে আপনারা বাসায় বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। খুবই টেস্টি এই নাস্তা, চায়ের সাথে বিকালে খাওয়া যেতে পারে। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিবেন। এতে করে নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।